এটা হচ্ছে প্রজেক্ট 2। প্রজেক্ট 1 ছিল আমাদের এই স্টার উপরে। আমরা যেটা করব সেটা হচ্ছে আসলে একটা খুব বেসিক একটা গেম ডেভেলপ করব, খুবই কমন নোন একটা গেম আমাদের, ইউজিং হচ্ছে অ্যাডভার্সারিয়াল সার্চ। তার মানে হচ্ছে ইউজিং আলফাবেটা মিনিম্যাক্স স্ট্র্যাটেজি উইথ আলফাবেটা প্রুনিং, যেটা আমরা অ্যাডভার্সারিয়াল সার্চের চ্যাপ্টারে পড়ে ফেলছি, যেটা তোমাদের এই কামিং উইকেই একটা সিটি আছে। তো মিনিমাইজ স্ট্র্যাটেজি উইথ আলফাবেটা প্রুনিং, এটা তোমাদের আশা করি মনে আছে। তারপরও আমি আজকে একটু শুরু করতে আবার এক্সপ্লেন করে দিব। তো এই প্রজেক্টের অবজেক্টিভটা কি? টু ইমপ্লিমেন্ট দ্য ক্লাসিক game of tic-tac-toe as an adversarial search problem and develop an AI player using Minimax algorithm with alphabeta pruning. So আমরা এক্ষেত্রে কি করব, তোমরা দুইটা গেমের ক্ষেত্রে তোমাদের দুইটা মোড থাকবে, হিউম্যান ভার্সেস কম্পিউটার অ্যান্ড কম্পিউটার ভার্সেস কম্পিউটার। আই মিন তোমরা এটাকে হিউম্যান ভার্সেস এআই দিতে পারো, অ্যান্ড এটা হচ্ছে এআই ভার্সেস এআই। আমার পিডিএফে ওই ইয়েটা কাজ করে না, আমার ওয়াকমের পেনটা কাজ করে না, দেখাতে পারতেছি না। যাই হোক, আমরা যে সাধারণত কি করি, ধরো তোমরা একেবারে ফান্ডামেন্টাল প্রোগ্রামিং করার সময় যেমন ধরো গ্রেড বের করা বা অপশন সহ যে ধরনের প্রোগ্রামগুলো করছো, যে এন্টার 1 ফর কি বলা যায় অপশন এ, এন্টার 2 ফর অপশন বি, এরকম। তো তুমি কনসোলে কিছু এরকম প্রিন্ট করে দেখাতে পারো যে কোন দুইটা মোড, তো আমাদের আরো মোড হতে পারে, আমরা এখানে দুইটা মোডই দিচ্ছি, কোন মোডের জন্য তুমি রান করে দেখাবা। তো সেখান থেকে হয়তো আমি যদি যেহেতু শর্ট টাইম থাকে, আমি হয়তো একটা মোডের জন্য রান করে দেখাতে বলতে পারি। রিকোয়ারমেন্ট কি হবে? রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের সাইজ তো বলে দিলাম 3x3। হ্যাঁ, টিকটক গেম যেটা আমরা ইমপ্লিমেন্ট করব তার গ্রিড সাইজ হচ্ছে 3x3, এবং আমরা একটা থিওরি ক্লাসে আলোচনা করছিলাম, মনে আছে তোমাদের? মানে 3x3 নিয়ে যখন আমরা গেম ট্রিটা ডেভেলপ করতেছিলাম, এটা ক্লাসরুমে থাকার কথা, বিশাল বড় ছিল। আচ্ছা, আমি তোমাদের ইয়াটা দেইনি, আনসার্টেনিটিটা ভুলে গেছি দিতে। যে এখানে আমরা আলোচনা করছিলাম গেম ট্রিটা আমাদের, একটু জাস্ট যাই, এই যে আমরা টিকটক টয়কে এক্সাম্পল হিসেবে ধরছিলাম, এবং আমরা একটা গেম ট্রি ডেভেলপ করার চেষ্টা করতেছিলাম, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যেটা একটা হিউজ ব্রাঞ্চিং ফ্যাক্টর দাঁড়াচ্ছিল। মানে আমরা জাস্ট এখানে একটা চাইল্ডের থেকে পসিবল কম্বিনেশন গুলা নিয়ে আলোচনা করতেছিলাম, তাও আবার সেখানে সব না। যেমন ফার্স্ট যখন ম্যাক্স মুভ দিচ্ছিল, তখন সে কি 9টা ঘরের যে কোনো ঘরে তার গুটিটা বসাতে পারবে। তো ওইখানে আমরা ওই পর্যন্ত ড্র করছি, কিন্তু তারপরে গিয়ে দেখো শুধুমাত্র প্রথমটাই নিচ্ছিলাম, যখন মিন খেলতেছিল তখন মিন কি করবে, এই বাকি 9টা থেকে একটা তো চলে গেল, 8টা ঘরের যে কোনো ঘরে সে তার গুটি বসাতে পারে, হুইচ ইজ লাইক, ওটা যদি এক্স হয় এটা হচ্ছে ও। তো এই ও দিয়েও যখন বসাচ্ছিল তখন দেখো যে এখানে 8টা পুরাটা আমরা কি করি নাই, ডিসকভার করি নাই। তাই এরকম পরের চাইল্ড থেকে আরো 8টা, এই চাইল্ড থেকে আরো 8টা, এইভাবে করে
হিউজ তোমার কি ব্রাঞ্চিং ফ্যাক্টর বের হচ্ছিল। তো এইভাবে করে প্রত্যেকটা ইটারেশনেই প্রত্যেকটা টার্ন, এটা তো বাই টার্ন গেম, 2 প্লেয়ার গেম ইজ অলওয়েজ বাই টার্ন। হ্যাঁ, সেটা হচ্ছে কি আবার যখন ম্যাক্সের কাছে আসতেছিল তখন আবার এই প্রত্যেকটা চাইল্ডকে আবার ওইভাবে এক্সপ্যান্ড করা লাগবে, আবার মিনের কাছে ওভাবে এক্সপ্যান্ড করা লাগবে, হুইচ ইজ হিউজ। তো এখন আমরা এই 3/3 দেখতে পাচ্ছি যে আমাদের আসলে অনেক বেশি অ্যানালাইসিস এন্ড ব্রাঞ্চিং ফ্যাক্টর থাকতেছে, যেগুলো আমাদের কি করা লাগবে, এক্সপ্লোর করা লাগবে টু আইদার ফিনিশ দ্য গেম, আইদার উইথ ড্র অথবা কি লুজার অথবা উইনার, তাই না? সো আমরা কি করব এখানে, প্রিন্ট দ্য কারেন্ট স্টেট অফ দ্য গেম বোর্ড আফটার ইচ মুভ, হ্যাঁ, ইউজিং দ্য এক্স আর ও টু রিপ্রেজেন্ট দ্য প্লেয়ার্স মুভ। তো যেটা আমরা দেখলাম এখানে যখন ম্যাক্স তার গুটিটা দিবে, তখন দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এই যে বোর্ডের সিচুয়েশন, এই যে আমি যেটা হাইলাইট কার্সার মুভ করাচ্ছি, এই যে বোর্ডের সিচুয়েশন তার এটা প্রিন্ট হবে। আবার যখন মিন বসাচ্ছে ম্যাক্স বসানোর পরে, তখন এইটা প্রিন্ট হবে। আবার ম্যাক্স যখন বসাচ্ছে তখন আবার এটা প্রিন্ট হবে। এভাবে করে প্রত্যেকটা ইটারেশনে আমাদের যে প্লেয়ার খেলতেছে ওই প্লেয়ার তার গুটিটা বসানোর পরে, তার মুভটা দেওয়ার পরে স্টেটের কি চেঞ্জ হচ্ছে সেটা আমাদের প্রিন্ট করে দেখাতে হবে। ঠিক আছে, এটা একটা কনসোল বেস প্রোগ্রাম বলতে পারো। কেউ যদি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস করতে চাও করতে পারো, বাট এই যে প্রিন্টিং এগুলো একটু করে দেখালে ভালো, দেখাতে হবে আসলে। সো এটা কনসোল বেসও করতে পারো আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসও করতে পারো। যদিও আমরা এখানে বলছিলাম এটা ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি না, বাট এটা কেউ চাইলে করতে পারো, এবং সেক্ষেত্রে প্রতিবারই তোমার এটা প্রিন্ট করে দেখাতে হবে। সো সাধারণত আমরা ম্যাক্সকে দিচ্ছি, আর যে কোনো দুটো প্লেয়ারকে দুটো সিম্বল তোমার দেওয়া লাগবে। এরপর আমাদের মিনিয়াটা, যে মিনি ম্যাক্স অ্যালগরিদম অ্যাপ্লাই করা। সো এটা মিনি ম্যাক্স অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে হবে টু ডিটারমাইন দ্য মুভস, এন্ড আমরা দেন হচ্ছে আলফাবেটের প্রুনিং অ্যাপ্লাই করব টু এফিশিয়েন্ট দ্য প্রোগ্রাম। এফিশিয়েন্ট কি ছিল, ওই যে আমাদের কোথায় ছিল এটা, এই যে যেই নোডগুলা আমার ভিজিট না করলেও আমার অপটিমাল রেজাল্ট পাইতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। তো ইন দিস কেস আমরা কি করতে পারছিলাম, আলফাবেটের প্রুনিং অ্যাপ্লাই করে কিছু আননেসেসারি ব্রাঞ্চ অথবা নোড, হ্যাঁ, আমরা অমিট করতে পারছিলাম, যাতে আমাদের কি হয়েছিল, ওই অ্যালগরিদম অ্যাপ্লাই করে সার্চিং এফিসিয়েন্সিটা বেড়ে গেছিল, কিন্তু আমাদের অরিজিনাল যে রেজাল্ট আসার কথা আমাদের সেই রেজাল্টটাই ছিল। তো এইভাবে আমাদের কি হয়েছিল, আমাদের প্রবলেমের এফিসিয়েন্সিটা ইমপ্রুভ হয়েছিল। তো ওটাই আমরা এখানে করব ইউজিং দ্য প্রুনিং অ্যালগরিদম। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি, যে আমাদের বিভিন্ন স্কোর অ্যাপ্লাই করা মনে আছে, যে পজিটিভ বা উইনিং এর জন্য আমাদের যে এক্সাম্পলগুলো আলোচনা করছিলাম, ওখানে হয়তো বা কোথাও +1 -1 এন্ড ড্র হলে বা টাই হলে সেটাকে 0 ধরতেছিলাম। তো তখন আমি বলছিলাম যে এরকম একটা পার্টিকুলার স্কোর অ্যাসাইন করাটা, যে কোনো স্কোর তুমি করতে পারো, 10 যে করতে হবে নট নেসেসারি, 5 করো, 100 করো, সমস্যা নাই, কিন্তু তুমি একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ ফর উইনিং এন্ড হচ্ছে ফর লস, এন্ড আরেকটা থাকবে কি ড্র। ঠিক আছে, যে ড্র যখন হবে আমার গেমে তখন তার একটা ইউটিলিটি ভ্যালু আমাদের বা পে অফ ভ্যালু আমাদের দিতে হবে। গেম মোড তো বললাম, ইন দিস প্রজেক্ট আমাদের দুইটা গেম মোড হবে, একটা হচ্ছে হিউম্যান ভার্সেস এআই, আর একটা হচ্ছে এআই ভার্সেস এআই। তো হিউম্যান ভার্সেস এআই তে কি হবে,
আমাদের এখানে একটু সময় যাবে না, প্রত্যেকটা ইটারেশনের পরে মানে প্রত্যেকটা টার্নের সময় যখন হিউম্যানের টার্ন আসবে তখন মানে তোমার কি বলা যায়, ইন্টারফেস ওয়েট করবে ফর দ্য ইনপুট ফ্রম দ্য হিউম্যান। মানে হিউম্যান নিজে ইনপুটটা দেওয়ার জন্য তোমার ইন্টারফেস ওয়েট করবে বা কনসোল ওয়েট করবে যে হিউম্যান যেন ইনপুটটা দেয়। এরপরে ইনপুট দেওয়া হয়ে গেলে হিউম্যানেরটা তখন এআই কি করবে, অটোমেটিক দিয়ে দিবে। আর পরেরটা হচ্ছে দুইটাই এআই, মানে অটোমেটিক। তুমি শুধু মুড অপশনটা সিলেক্ট করে দিচ্ছ, আর তোমার যেহেতু এটা দুইটা হচ্ছে এআই ভার্সেস এআই, তাহলে তোমার কি করবে, অটোমেটিক্যালি মেশিন খেলতে থাকবে। যেটা আমরা কিছু যে গেমের দেখতে পাই, অনলাইন গেমের কিছু ডেমো দেখতে পাই, যে তুমি একটা গেম খেলতে যাচ্ছ এন্ড উই ডোন্ট নো হাউ টু প্লে, তো ডেমোটা ক্লিক করলে ওরা দেখায় দেয়, অনেকটা ওরকম। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলো মোটামুটি একই জিনিস কথা বলা হয়ে গেছে, যে কনসোল আউটপুট, আমাদের আউটপুটে কি আসবে, দুটো প্লেয়ারের জন্য দুটো সিম্বল আসবে। এন্ড সিচুয়েশন আমাদের কি হতে পারে, দেখো আমাদের সিচুয়েশন হতে পারে উইন, লস অথবা ড্র। সো আমরা এটা ইমপ্লিমেন্ট করার জন্য আমি বলবো তোমরা বিভিন্ন ধরনের ফাংশন ইউজ করবা, যেহেতু এটা সবাই এখন মোটামুটি পাইথনে চলে গেছো, তো তোমরা পাইথন বলো, সি বলো, সি প্লাস প্লাস যেটাই বলো না কেন, তোমরা বিভিন্ন মডিউল গুলাকে ভাগ করে নিও, যে কাজগুলো আমাদের করতে হবে প্রত্যেকটার জন্য আলাদা ফাংশন ডিক্লেয়ার করে নিও। এখানে একটা জাস্ট স্যাম্পল স্ট্রাকচার দেখানোর চেষ্টা করছি আমরা, যে এখানে ফাংশন গুলা কি হতে পারে। তো এখানে যেটা আছে এটাই যে ফিক্স তা না, তুমি এর বাইরে অথবা এটা ছাড়া তোমার নিজের মতো করে ডেভেলপ করতে পারো। সো প্রথমে আমরা যেটা করতেছি, কনস্ট্যান্ট ফর দ্য প্লেয়ার সিম্বলস, যে আমরা সিম্বল গুলো নিব বিভিন্ন প্লেয়ারের জন্য, সেগুলোকে ডিফাইন করে নিতে হবে। যে আমাদের এমটি বোঝানোর জন্য প্লেয়ার এক্স এর জন্য একটা সিম্বল, প্লেয়ার ও এর জন্য একটা সিম্বল। তারপর আমাদের যে বোর্ড সাইজ, আমরা যে বোর্ড গেম ডেভেলপ করতেছি ওটার সাইজটা ডিফাইন করে নিতে হবে। তারপর হচ্ছে আমরা প্রতিবার প্রতিবার মুভ দেওয়ার পরে, প্রত্যেকটা বার তোমার প্লেয়ার মুভ দেওয়ার পরে যে স্টেট চেঞ্জ হচ্ছে, বোর্ডের যে সিচুয়েশনটা চেঞ্জ হচ্ছে, ওটাকে প্রতিবার প্রিন্ট করে দেখাতে হবে। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টটা ছিল। দেন হচ্ছে তোমার ফাংশন টু চেক ইফ দ্য গেম ইজ ওভার। হ্যাঁ, গেম ওভার হওয়ার জন্য আমরা চেক করব যে আমার এখন কি গেম ওভার হচ্ছে কিনা, তার জন্য সিচুয়েশন কি হতে পারে, এটার জন্য তুমি একটা ফাংশন ডিফাইন করতে পারো। গেম ওভার কখন হবে বলো তো, এটা আমি কোথায় লিখি, এটা হয় না। আচ্ছা, গেম ওভার কখন হবে মনে আছে? কেউ একজন উইন হলে, হ্যাঁ, কেউ একজন উইন হলে অথবা ড্র হলে। গেম ওভার হয়েছিল একটা হতে পারে যে আমার পুরা বোর্ডের কোথাও কোনো কি নাই, কোথাও কোনো এমটি সেল নাই, ঠিক আছে, কোথাও কোনো এমটি সেল নাই। সেক্ষেত্রে আমার কি হবে, একটা যেমন এটা, এখানে কোনো এমটি সেল নাই, সো ইটস কি ড্র, তাই না? সো এটা একটা ড্র, তার মানে এটা আমি ওভার, গেম ওভারের কথা বলতেছি। হ্যাঁ, গেম ওভারের কথা বলতেছি। এটা একটা সিচুয়েশন যে আমার কোথাও কোনো পুরা যে 3x3 সেলের বোর্ডের কোথাও কোনো এমটি সেল নাই। এটা একটা কিন্তু যে ছিল আমাদের ওই থিওরি যে গেম ট্রিটা দেখালাম ওখানে ছিল এটা। আরেকটা হতে পারে কি, যে কোনো একজন প্লেয়ারের কনসিকিউটিভ পিসেস থাকতে পারে, আইদার কি
লাইক ডায়াগোনালি অথবা তোমার ভার্টিক্যালি অথবা কি হরিজন্টালি নাকি, তাই না? বুঝতেছো? ইয়েস ম্যাম। তো এই সেম পিসেস অফ দ্য প্লেয়ার, সেটা যে কোনো প্লেয়ার হতে পারে, প্লেয়ার ও হতে পারে, প্লেয়ার এক্স হতে পারে, কিন্তু সে যদি উইন হয় সে শুধু সবসময় ডায়াগোনালি উইন হবে? তার মানে উইনের ক্ষেত্রে দেখো আমাদের তিনটা সাব পার্ট আছে। হ্যাঁ, উইনের ক্ষেত্রে আমাদের তিনটা সাব পার্ট আছে। আই মিন চেকিং এর ক্ষেত্রে আমরা যখন চেক করব তখন আসলে তিনটা অপশন আমাদের চেক করা লাগবে, আর কোনো অপশন তো নাই। হ্যাঁ, তিনটাই। ঠিক আছে? সো এই সিচুয়েশন গুলো হলে আমাদের গেম ওভার হয়ে যাবে। এখন উইনের ক্ষেত্রে ড্র তো খুব সহজ, যে কোথাও কোনো এমটি সেল থাকবে না, বাট এটা তুমি চেক করলেই হবে। আর এটা আবার তোমার একটু ভেতরে কন্ডিশন দিয়ে চেক করা লাগবে, যে কোনো ভাবে এই তিনটা সিচুয়েশনের যে কোনো একটা সিচুয়েশন হলেই তো আমার উইন হচ্ছে, বাট আমাকে আসলে চেক করতে হবে তিনটাই। সো উইনের ক্ষেত্রে আমাদের একটু হিসাবে বিষয় আছে। দেন হচ্ছে ইভালুয়েট বোর্ড। ইভালুয়েট বোর্ডটা হচ্ছে তোমার বলতে গেলে ওই যে আমরা যে দিলাম, কি বলা যায়, ফাংশন টু ইভালুয়েট দ্য বোর্ড ফর দ্য প্লেয়ার। তুমি যে স্কোর গুলা দিলা, হ্যাঁ, ওই স্কোর গুলা অ্যাড করে আমরা কি করতে পারি, হিসাব করে এটার উইনার অ্যান্ড লুজার এটাকে ডিটারমাইন করতে পারি। তারপর হচ্ছে মেইন জিনিস, দেখো মিনিম্যাক্স অ্যালগরিদম, ডিফাইন মিনিম্যাক্স। মিনিম্যাক্স অ্যালগরিদমটা আমাদের ডিফাইন করতে হবে, এবং এখানে আমাদের কি কি যাবে ইনপুট হিসেবে। এখানে গিয়ে আমি তোমাদের এখন ওই সুডো কোডটা একটু এক্সপ্লেন করি। যে সুডো কোডটা আমরা এটা পড়ছি থিওরিতে, কিন্তু এইভাবে না। থিওরিতে তোমরা পড়ছো হলো যে স্টেপ করে, না? আমরা যখন পড়ছিলাম স্টেপ করে, তো এইখানে একটু ভালো মতো খেয়াল করো যে ফাংশন, আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম আলফা বিটা, এবং সেখানে প্যারামিটার গুলো হচ্ছে কি নোড, তারপর হচ্ছে তোমার ডেপথ, এবং ওটার জন্য কি লাগবে, একটা আলফা প্যারামিটার লাগবে এবং একটা বেটা প্যারামিটার লাগবে। সাথে আমার ফার্স্ট মুভ কে দেয় মনে আছে? ম্যাক্স প্লেয়ার না, ম্যাক্সিমাইজিং প্লেয়ার মনে আছে? হ্যালো, তোমরা আসো? আমি ডিসকানেক্ট হয়ে গেছি নাকি? আচ্ছা, তো আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম আলফা বেটা, যেখানে আমাদের তো জানি আমাদের দুটো বেসিক প্যারামিটার লাগবে, আলফা এন্ড বেটা, এবং আমরা জানি যে কোন প্লেয়ার খেললে কোনটা আপডেট হয়। হ্যাঁ, থিওরিটিক্যাল পার্টটা আমরা অ্যানালাইসিস করে আসছিলাম। তো এখানে আমাদের প্যারামিটার হচ্ছে নোডটা, যে নোডটা নিয়ে কাজ করতেছি, ডেপথ, ওই নোডের ডেপথ যাবে, তার আলফা বেটা ভ্যালু যাবে, এবং আমার ফার্স্ট প্লেয়ার হচ্ছে ম্যাক্স প্লেয়ার। এখন যদি হয় আমার, দেখো ডেপথ যদি 0 হয় অথবা নোড যদি হয় টার্মিনাল নোড, থিওরিটা আমার জন্য বারবার লাগতেছে, যদি নোড হয় টার্মিনাল নোড, তাহলে আমাদের যে এখানে একটু ছিল শুরু কোডটা, এই যে এটা দেখো, যদি আমার নোডটা যদি হয় টার্মিনাল নোড, নিজে যদি সে নোডটা যদি হয় টার্মিনাল নোড, তাহলে কি হবে, ওই নোডের ভ্যালুটাই হয়ে যাবে তার পিওর ভ্যালু। আর যদি হয় তোমার মিন ভ্যালু, সরি, নোডটা যদি হয় মিন নোড, তাহলে কি ছিল, ওই নোডের যতগুলো চাইল্ড আছে তার চাইল্ড, সেই চাইল্ডগুলো থেকে যে চাইল্ডের ভ্যালু সবচেয়ে মিনিমাম তাকে সিলেক্ট করবে। আর যদি নোডটা যদি হয় ম্যাক্স নোড, তাহলে ওই নোডের যতগুলো চাইল্ড ছিল সেই চাইল্ডগুলোর মধ্যে যে চাইল্ডের ভ্যালু সবচেয়ে ম্যাক্সিমাম বড় তাকে সে সিলেক্ট করবে। মনে আছে না? এটা আমি পড়াইছিলাম, কিন্তু এবং এটার উপর ভালোই জোর দিয়ে বলছিলাম যেটা তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এই জিনিসটাই আমাদের আজকে
ইমপ্লিমেন্টেশনে কাজে লাগতেছে। এবং এটা পরে তোমাদের আমি একটা সিমুলেশনও, বেশ কয়েকটা সিমুলেশনও দেখাইছিলাম। যেমন এখানে S1 এর ক্ষেত্রে এটা তো ম্যাক্স, এটা হচ্ছে মিন নোড। তো সে তার যে 3টা চাইল্ড ছিল তার মধ্যে মিনিমাম কত, -6 will be selected। আবার S2 এর জন্য তার 3 আর 9 এর মধ্যে মিনিমাম কে 3, so 3 will be selected। S3 এর জন্য তোমার -10 and 2 এর মধ্যে -10 will be selected। সো এইভাবে করে আসলে নোডের প্যাটার্নের উপর ভিত্তি করে তোমার ওই নোডের ভ্যালুটা ডিটারমাইন হচ্ছিল। এখন যদি হয় টার্মিনাল নোড, তাহলে কি হবে দেখো, রিটার্ন দ্য হিউরিস্টিক ভ্যালু অফ দ্য নোড, মানে ওই নোডের যে এখানে আসলে পে অফ ভ্যালুটা, অথবা আমরা কি বলতেছিলাম, পে অফ ভ্যালু, অথবা মনে আছে তোমাদের, আমি তো ভুলে গেলাম, একটা নোডের ভ্যালুকে আমরা কি, আচ্ছা ইউটিলিটি ভ্যালু, এটা তোমরা সব ভুলে গেছো। একটা হচ্ছে ইউটিলিটি ভ্যালু অথবা পে অফ ভ্যালু, আর এখানে আমরা এসে বলতেছি হিউরিস্টিক ভ্যালু। সমস্যা নাই, তুমি হিউরিস্টিকের জায়গায় ইউটিলিটি ভ্যালু দিলেও সমস্যা নাই। তো যদি টার্মিনাল নোড হয়, যে নোডটা নিয়ে কাজ করতেছি, তাহলে সে কি করবে, তার যে নিজস্ব ইউটিলিটি ভ্যালু ছিল, আই মিন নোড ভ্যালু ছিল, ওটাই রিটার্ন হবে। এখন দেখো, যদি আমার প্লেয়ারটা হয় ম্যাক্স প্লেয়ার, মানে ম্যাক্সিমাইজিং প্লেয়ার, দেন আমরা কি করব, ম্যাক্স প্লেয়ার যদি হয় তাহলে আমরা আলফা নিয়ে কাজ করতেছিলাম না, মনে আছে? কারণ ম্যাক্সের সাথে জড়িত কে আলফা, মিনের সাথে জড়িত কে বেটা। সো যদি ম্যাক্স প্লেয়ার হয় তাহলে ইনিশিয়ালি আমরা ভ্যালু কি ধরি, -ইনফিনিটি ধরি, মানে ওই নোডের ভ্যালু অ্যাসাইন করে নেই। তারপরে কি করব, যদি নোডটা আমার ম্যাক্স হয় তাহলে তার প্রত্যেকটা চাইল্ডের জন্য, ফর ইচ চাইল্ড অফ দ্য নোড, আমরা কি করব, আগের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা রিপ্লেস হবে কি দিয়ে, ওই যে যেটা একটু আগে দেখালাম, তার যতগুলো চাইল্ড আছে সেই চাইল্ডগুলো থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা সে নেবে। তাহলে কি হবে দেখো, এখানে যে ম্যাক্স অফ ভ্যালু, তারপরে এখানে আবার আমার এই যে ফাংশনটা আমরা ডিক্লেয়ার করে আসছিলাম উপরে, আলফাবেটাকে কল করা হয়েছে, এই ক্ষেত্রে নোডের জায়গায় হয়ে যাবে চাইল্ড, ডেপথের জায়গায় হয়ে যাবে, যেহেতু তার একটা নোড চাইল্ড, তো তার একটা নিচে, সো এই জন্য ডেপথ -1, আর হচ্ছে আলফাবেটা তো থাকবেই, যেহেতু আমার প্লেয়ার, যে প্লেয়ারই খেলুক, ম্যাক্স খেলুক আর মিন খেলুক, এটা তো থাকবেই। এইখানে একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আছে ফলস, তার মানে ম্যাক্সিমাইজিং প্লেয়ার যেটা ছিল এই প্যারামিটারটা, হ্যাঁ, এখানে আমরা একটা বুলিয়ান দেখতে পাচ্ছি ফলস। সো এইটা একটু বোঝার বিষয়। কেউ কি বলতে পারবা কেন এখানে ফলস? মানে আমি ট্রাই করে জাস্ট তোমাদের থেকে শুনতে চাই, দেখি তোমরা হয়তোবা অনেকে আছে ধরতে পারবা। আর এগুলা প্রেজেন্টেশনে, গেম প্রেজেন্টেশনে এই পার্টগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই সুডোকোডের এক্সপ্লেনেশন, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, আমরা এখানে কি করতেছি, ম্যাক্স প্লেয়ার তো খেলতেছে, সো তার ক্ষেত্রে ভ্যালুটা কিভাবে আপডেট হবে, ওই যে নোডের ইউটিলিটি ভ্যালুটা কিভাবে আপডেট হবে, তার যতগুলো চাইল্ড আছে সেই চাইল্ডগুলো থেকে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা নিব। তো প্যারামিটার হিসেবে কি যাচ্ছে, আগের ভ্যালু যাচ্ছে, প্লাস এই যে আলফাবেটা যে আমাদের ফাংশনটা ছিল তাকে আমরা কল করতেছি, এবং এখানে যে প্যারামিটারগুলো পাস করা হয়েছিল সেই অনুযায়ী আমার প্যারামিটারগুলো বসবে যেই নোডের জন্য কাজ করতেছি তার ভিত্তিতে, ঠিক আছে? তো আমার নোডের জায়গায় চাইল্ড গেল, ডেপথের জায়গায় ডেপথ আপডেট হবে, আলফাবেটা তো থাকবে, এন্ড ম্যাক্সিমাইজিং প্লেয়ারের ক্ষেত্রে ফলস আসছে বিকজ এই ইফটা দিকে একটু তাকাও, ইফ হচ্ছে কি ম্যাক্সিমাইজিং প্লেয়ার। তো আমার যে নোডটা নিয়ে আমি কাজ করতেছি সে যদি নিজে ম্যাক্স প্লেয়ার হয়, তার চাইল্ড কি কখনো ম্যাক্স হবে? ধরো এটা আমার ম্যাক্স প্লেয়ার, নাকি ভুলে গেল নাকি সব? এটা যদি ম্যাক্স হয় তাহলে ওর চাইল্ড কি কখনো ম্যাক্স হবে? না, অবশ্যই সেটা ম্যাক্স হবে না, ঠিক আছে? মিন হতে পারে, মিন হবে যদি তোমার এটা টার্মিনাল নোড না হয়ে থাকে, হ্যাঁ।
টার্মিনাল নোডের হিসাবটা কিন্তু আমরা আগে করে ফেলছি, যে টার্মিনাল নোড হলে তার পে অফ ভ্যালুটা বা ইউটিলিটি ভ্যালু বা হিউরিস্টিক ভ্যালুটা হবে তার নিজস্ব ভ্যালুটাই, যে না যদি এখানে তোমার যেটা দেখাইছিলাম আমরা একটা গ্রাফে থিওরিতে। এক মিনিট, তাকে আমি ক্লাস নিচ্ছি, একটু পরে কথা বলে। তো এটা হলো যদি ইউটিলিটি নোড হতো লাইক হয়তো -3 2 1 এটা সিলেক্ট হতো ওরকম, কিন্তু আমরা এখন ম্যাক্স নিয়ে কাজ করতেছি, সো ওর চাইল্ডটি কি হবে না, কখনোই ম্যাক্স হবে না, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই ওখানে আমাদের মিন হয়েছে, সরি ফলস হয়েছে। এই যে দেখা গেলে ফলস হয়েছে গেল। সো আমরা কি করব, যে আলফা যেহেতু আমাদের ম্যাক্স খেলতেছে, সো আলফাটা আপডেট হয়ে যাবে। আলফা হয়ে যাবে কি, আগের আলফার সাথে ভ্যালু যেটা পেলাম এটা কম্পেয়ার করে সেই দুটোর মধ্যে ম্যাক্সিমামটা নিয়ে নেবে। বুঝা গেছে তো না? ইয়েস ম্যাম। এন্ড দেন আমরা ওই যে কি প্রুনিং কন্ডিশনটা চেক করব। যদি তোমার প্রুনিং কন্ডিশন স্যাটিসফাই করে, মনে আছে প্রুনিং কন্ডিশন মানে হচ্ছে যখন তোমার ইফ এন্ড অনলি ইফ, হ্যাঁ, আলফা যখন গ্রেটার দ্যান ইকুয়াল বেটা হবে, তখনই তোমার শুধুমাত্র ওই ব্রাঞ্চটা কাট অফ, ওই ব্রাঞ্চ বা নোডটা কাট অফ হতে পারে, মানে প্রুনিং উইল এক্সিকিউট। দেন আমরা রিটার্ন করব ভ্যালুটা। এখন দেখো পরে এটা তো ম্যাক্স প্লেয়ার হলো, তো এখন আরেকটা আছে না আমাদের মিন প্লেয়ার। তাহলে এখন দেখো এই ইফ বরাবর আমার একটা এলস আসার কথা না, কারণ আমার তো প্লেয়ারটা ম্যাক্স না হয়ে মিনও হতে পারে। ইন দ্যাট কেস তো আমার এই জিনিসগুলো ক্যালকুলেট করে আসতে হবে নাকি। তো এই ইফ এর বরাবর দেখো একটা এলস, এস মানে কি, তোমার প্লেয়ার কে বলো। যখন এই ইফ এর এলস বসাচ্ছি তখন এই প্লেয়ারটা কে হবে, আসলে কার জন্য কাজ করতেছে এই এলসটা? মিনিমাম প্লেয়ার, মিনিমাইজিং প্লেয়ার বা মিন প্লেয়ার বলতে পারো, পুরোটা না বললেও হবে, মিন প্লেয়ারের জন্য কাজ করতেছে বেসিক্যালি। তাহলে মিন প্লেয়ারের ক্ষেত্রে ভ্যালুর মানে আলফার ইনিশিয়াল ভ্যালু কত ছিল, মিনিমাম তো ওস্ট কেস ভ্যালু ছিল কত, পজিটিভ ইনফিনিটি, মনে আছে? আমার সেকশনে যদি রেসপন্স না করো, আমি তো এইটুর কথা জানি না, হ্যাঁ, কিন্তু তোমরা তো রেসপন্স করছো না। আমরা যখন সিমুলেশন করছিলাম ম্যাক্সের জন্য, ম্যাক্স কি করে তার চাইল্ডগুলো থেকে, তার যতগুলো চাইল্ড আছে সেখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা নিচ্ছিল, তাই না? আর মিন হচ্ছে তার চাইল্ডগুলো থেকে মিনিমাম ভ্যালুটা নিচ্ছিল। তাহলে ম্যাক্স যখন খেলতেছিল, মানে ম্যাক্সের ক্ষেত্রে আমরা একটা, সে যেহেতু ম্যাক্সিমাইজ করে ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে নেয়, এই জন্য তার ইনিশিয়াল ভ্যালুটা আমরা ধরছিলাম কি, পোস্ট কেস সিনারিওর ক্ষেত্রে যেটা হয় দ্যাট মিনস নেগেটিভ ইনফিনিটি। আর মিন প্লেয়ারের ক্ষেত্রে যেহেতু সে মিনিমাম ভ্যালুটা নেয় তার চালগুলো থেকে, তার বাচ্চাগুলোর মধ্যে সবচেয়ে কম ভ্যালু যার তাকে সিলেক্ট করে, সেক্ষেত্রে ওর ইনিশিয়াল ভ্যালু ধরছিলাম আমরা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করে পজিটিভ ইনফিনিটি। সো দেখো এখন এই ইফ এর এলসটা নিয়ে আমরা কাজ করতেছি, দ্যাট মিনস আমার এখন চাইল্ডটা কি হবে ফর ইচ, আগের মতোই দেখো ফর ইচ নোড, ফর এক্সাম্পল সরি ফর ইচ চাইল্ড অফ নোড ডু দ্য ফলোইং। ভ্যালু কি হবে, যে এখন হবে তখন ছিল ম্যাক্স, এখন আমরা মিন নিব, আগের ভ্যালুটা থাকবে, আবার আলফা বেটা ফাংশনটাকে কল করলাম, দেন চাইল্ড গেল, ডেপথ আপডেট হলো, আলফা বেটা থাকবে। ইন দিস কেস এটা ট্রু আসছে, এই যে ম্যাক্সিমাইজিং প্লেয়ার এখানে ট্রু কেন, এখন বলো, এটা আমি বলবো না। মিন প্লেয়ারের তো ম্যাক্স থাকতেই পারে চাইল্ড, মিন প্লেয়ারের চাইল্ড কখনোই মিন হবে না, তাই না? যে প্যারেন্ট হিসেবে যে আছে, আমি মিন অথবা ম্যাক্স, তার চাইল্ড কি কখনো সেমটাই হবে, মিন বা ম্যাক্স হবে? যেহেতু আমরা এটা কি টু প্লেয়ার গেম নিয়ে কাজ করতেছি, তো আমাদের যে গেম ট্রি সেটা আমাদের প্রত্যেকটা ইটারেশনে কিন্তু বাই টার্ন, হ্যাঁ, যেটা আমি এখানে দেখায় আসলাম, যে আমার যদি এটা হয় ম্যাক্স, তাহলে অবশ্যই তার চাইল্ড কখনোই ম্যাক্স হবে না, আইদার সেটা মিন হতে পারে অথবা
টার্মিনাল হতে পারে। আবার যদি আমার নোডটা হয়, প্যারেন্ট নোডটা যদি হয় মিন, তাহলে আমার চাইল্ড বা সিবলিং নোড যেটা, এটা যদি হয় মিন, তাহলে তার চাইল্ড কখনো কি হবে না, মিন হবে না। আইদার সেটা কি হতে পারে, ম্যাক্স অথবা টার্মিনাল। তো টার্মিনালকে আমরা আলাদা করে হিসাব করে রাখছি, এটা আলাদা একটা মডিউলের মধ্যে নিয়ে গেছি। তো এই জন্য আমরা মিন অথবা ম্যাক্সের জন্য আলাদা করে কাজ করতেছি। তাহলে দেখো, চাইল্ড প্যারেন্ট যদি হয় মিন, তার চাইল্ড অবশ্যই ম্যাক্স হবে। তাই যদি হয়, তাহলে আমরা যে ফাংশনটা এখানে ইউজ করতেছি, সেই ফাংশনের দেখো পাসিং প্যারামিটার আর্গুমেন্ট কি ছিল, ম্যাক্স প্লেয়ার ছিল। ইন দ্যাট কেস এটা বুলিয়ান ট্রু হবে, যে অবশ্যই তার চাইল্ডগুলো, এই যে চাইল্ডগুলো যাচ্ছে ফর ইচ চাইল্ড না, প্রত্যেকটা চাইল্ডই কিন্তু তখন ম্যাক্স প্লেয়ার হিসেবে এক্সিস্ট করতেছে। তাহলে আগের মতো আমরা কি করব, যেহেতু আমাদের মিন প্লেয়ার খেলতেছে হচ্ছে মিন প্লেয়ার, তো মিন প্লেয়ারের ক্ষেত্রে কে আপডেট হয়, বেটা আপডেট হয়। তখন আমরা আলফাকে নিয়ে অরিট হই না। তো বেটা আপডেট হবে কিভাবে, তার ইনিশিয়াল যে ভ্যালু ছিল বেটা ভ্যালু, এবং তোমার আপডেট হয়ে যে ভ্যালুটা আসলো সেটা থেকে মিনিমাম ভ্যালুটাকে সে নিয়ে নেবে। এবং স্টিল আমাদের এটা হতে পারে যে, মানে জাস্ট এটা উল্টা করে লেখা প্রুনিং কন্ডিশনের জন্য, যে বেটা যদি লেস দেন ইকুয়াল আলফা হয়, তাহলে আবার আমরা প্রুনিংটাকে এক্সিস্ট করতে, মানে এক্সিকিউট করতে পারবো। বুঝা গেছে কি? Yes, ma'am. তো এই হচ্ছে আমাদের মিনিম্যাক্স ইয়াটা। তো বাকিগুলা সহজ, তোমার অপোনেন্টের জন্য ইয়া করা, মেক এআই এর জন্য মুভ করা এন্ড প্লে গেম। সো তোমরা এখানে যে ফাংশনগুলো আছে, এটা জাস্ট মানে যে ফাংশনগুলো না হলেই নয়, তো তোমরা তোমাদের মতো করতে পারো ফাংশন আরো বাড়িয়ে কমিয়ে, কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট যেটা, এটা যেন ফুলফিল হয়। এই যে রিকোয়ারমেন্ট গুলো যেন ফুলফিল হয়। হ্যাঁ, প্রতিবার মুভের পরে আমাদের গেম বোর্ডের সিচুয়েশনটা বা স্ট্যাটাসটা আমরা প্রিন্ট করব। তারপর হচ্ছে তোমার হিউম্যান ভার্সাস এআই এর ক্ষেত্রে হিউম্যান প্রত্যেকটা মুভ দেওয়ার জন্য ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য ওয়েট করবে, এন্ড এআই অটো মুভ দেবে। এআই ভার্সাস এআই মোডে দুটাই হচ্ছে দুটো মুভি, ম্যাক্স এন্ড মিনের দুটো মুভি কি হতে থাকবে, অটো হতে থাকবে। তারপর হচ্ছে তোমার ড্র এন্ড তোমার মানে গেম ওভারের যে সিচুয়েশন গুলো, সেগুলো আমাদের স্পষ্ট প্রিন্ট করা থাকতে হবে। গেম ওভার হওয়ার যে সিচুয়েশন তুমি তোমার কোডের মধ্যে কনসিডার করছো কিনা সেটা আমি চেক করব, যেটা আমি পাওয়ার পয়েন্টে এঁকে দেখালাম। এই তো মোটামুটি এগুলাই। ঠিক আছে, সেটা কঠিন কিছু না, আশা করি পারবা সবাই। কোনো কোশ্চেন? এইটা আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, এটা ক্লাসে দিয়ে দিব। এই সুডো কোডটা আর হচ্ছে এই যে পিডিএফ, এটা দিয়ে দিচ্ছি। তোমাদের কোনো কোড আছে কিনা বলো। No, ma'am.